আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি এর ত্রিকোণমিতি অধ্যায়ের একটি সিকিউ নিয়ে আলোচনা করব। দেখুন সিকিউতে কি বলেছে। সিকিউতে বলেছে x sec থিটা, y sin থিটা এবং a cos থিটা। ক নম্বর প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে cot a 15 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে ক নম্বরে সলভ করে ফেলি। ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cot a 15 ডিগ্রি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। দেওয়া আছে cot a 15 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন আমরা জানি cot a 15 ডিগ্রি এর মান কত। আচ্ছা, cot 1 এর ক্ষেত্রে cot এর মান কত আমরা জানি। cot এর মান হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে দুই পাশে থেকে যদি আমরা cotটাকে বাদ দিয়ে দেই তাহলে আমরা থাকবে কি a 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই কলটা আমরা পাবো 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ এই কলটা আমাদের আসবে 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এর মান। এর মান নির্ণয় করতে বলেছিল, আমরা এর মান পেয়ে গেছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। খ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √x + 1 ডিভাইডেড বাই x - 1 ইকুয়াল টু a বাই y প্লাস 1 বাই y। এই প্রশ্নটা সলভ আমরা কিভাবে করব? আমাদের দেখেন, আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল x sec θ, y sin θ এবং y cos θ। তাহলে আমরা জাস্ট যা দেওয়া আছে তা আগে লিখে নিয়েছি। এরপরে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল? √x + 1 ডিভাইডেড বাই x - 1 এটা লিখে নিলাম। এখন x এর মান আমাদের কত দেওয়া আছে? sec θ দেওয়া আছে। তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় আমরা sec θ বসাবো। কত বসাবো? sec θ। তাহলে sec θ + 1 ডিভাইডেড বাই sec θ - 1। x এর জায়গায় জাস্ট কি বসিয়েছি? sec θ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার যে কাজটা করতে পারি, sec θ এর বদলে আমরা লিখতে পারি 1 বাই cos θ। কি লিখতে পারি? 1 বাই cos θ প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই cos θ মাইনাস 1। রুট ওভারটা একটু বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের থাকে হচ্ছে cos θ, নিচে উপরে থাকে হচ্ছে 1 প্লাস cos θ, আর নিচে থাকে cos θ আর উপরে ধন হচ্ছে 1 মাইনাস cos θ। এবার cos θ যদি আমরা বাদ দিয়ে দেই, এই cos θ এই cos θ কাটাকাটি হয়ে যায়। আমরা যদি পুরোপুরি দেখাই, আপনারা অনেকেই হয়তো বুঝেন না এখনো বিষয়টা যে কিভাবে হয়। উপরের লবটাকে আমরা যা ছিল তাই রাখবো, 1 প্লাস cos θ ডিভাইডেড বাই cos θ, আর নিচেরটাকে আমরা জাস্ট গুণ করে উল্টায় দেব। তাহলে cos θ ডিভাইডেড বাই 1 মাইনাস cos θ। ঠিক আছে? তাহলে এই cos θ এই cos θ কাটা থাকলো কি আমাদের? থাকলো হচ্ছে 1 প্লাস cos θ ডিভাইডেড বাই 1 মাইনাস cos θ। এবার আমাদের এখানে উপরে আছে 1 প্লাস cos θ, নিচে আছে 1 মাইনাস cos θ। আমরা যে কাজটা করব, নিচে যে মান রাশিটা আছে 1 মাইনাস cos θ এর বিপরীত রাশি অর্থাৎ 1 প্লাস cos θ দ্বারা লব ও হরকে কি করব? গুণ করব। কি করব? গুণ করব। তাহলে 1 প্লাস cos θ উপরে একটা আগেই ছিল, এবার আমরা আরো একটা কি গুণ করতেছি? 1 প্লাস cos θ দ্বারা গুণ করতেছি। নিচে 1 মাইনাস cos θ ছিল, সেটার সাথে কি গুণ হবে? 1 প্লাস cos θ। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1 প্লাস cos θ কয়টা আছে? দুইটা আছে। আমরা জানি দুইটা থাকলে কি লেখা যায়? 1 প্লাস cos θ তার হোল স্কয়ার। আর এইখানে দেখেন আমাদের একটা সূত্র পড়ে যায়, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি এটা সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন 1 এর উপর স্কয়ার দেওয়াও যে কথা, না দেওয়া তাই কথা। ঠিক আছে? তাই আমি ফার্স্টে 1 এর উপর স্কয়ার দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তা আপনাদের এই 1 এর উপর স্কয়ার দিলে কি 1 এ আসে, সো স্কয়ার দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, 1 প্লাস cos θ তার স্কয়ার ওইভাবে রাখলাম, তার স্কয়ার এভাবে রাখলাম, নিচে 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু কি লেখা যায়? আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কি লেখা যায়? 1 লেখা যায়। কি লেখা যায়?
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? তাহলে আমরা এই 1 মাইনাস cos স্কয়ার থিটার বদলে কি লিখতে পারি? sin স্কয়ার থিটা। তাহলে আমরা জাস্ট এখানে কি করব? sin স্কয়ার থিটা লিখে দেব, ঠিক আছে? এবার এই উপরের স্কয়ার রুট কাটা, নিচের স্কয়ার রুট কাটা, তাহলে থাকবে কি? আমরা যদি এবার একটু মুছে বের করি, তাহলে থাকছে কি? থাকছে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। স্কয়ার রুট কেটে দিয়েছে, ঠিক আছে? উপর নিচ থেকে স্কয়ার রুট কেটে দিয়েছি। তারপরে আমাদের থাকে কি? আমরা যদি এটাকে আলাদা করে লিখি তাহলে 1 বাই sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। এখন আমরা জানি যে 1 বাই sin থিটা, আমরা দেখি sin থিটা ইকুয়াল টু কি লেখা ছিল? y লেখা ছিল। তাহলে আমরা বলতে পারি 1 বাই y প্লাস cos থিটা ইকুয়াল টু দেওয়া ছিল a আর sin থিটা ইকুয়াল টু দেওয়া ছিল y। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে a বাই y প্লাস 1 বাই y। তাহলে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি, সো প্রুফ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এবার আমরা গ নম্বরটা একটু লক্ষ্য করি। গ নম্বর আমাদের বলেছে উদ্দীপকের আলোকে 1/x² - y² প্লাস 5 যদি 2 হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি থেকে থিটা এর মানটা বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে 0 ডিগ্রি থেকে আমাদের থিটা এর মান কি হবে? বড়। 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট। তাহলে আমাদের যা আগে দেওয়া আছে সেটা আগে লিখে নেই। দেওয়া আছে x = sec থিটা, মানে এখানে আমাদের উদ্দীপকে যা ছিল সেই জিনিসগুলো আমরা লিখেছি। x = sec থিটা, y = sin থিটা এবং a = cos থিটা। এখন আমাদের এখানে কি বলেছে? এটা যদি হয় তাহলে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা জাস্ট আমরা লিখলাম 1/x² - y² + 5 = 2। এখন x মানে আমরা বলতে জানি sec থিটা, তাহলে x² ছিল, তাহলে আমরা লিখলাম কি sec স্কয়ার থিটা। y = আমরা জানি sin থিটা, তাহলে y² ছিল, আমরা কি বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস 5a ছিল, এর বদলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল -2 = কি 0, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করতে পারি 1/sec স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -2 = কি 0। তাহলে এইখানে আমাদের cos স্কয়ার থিটা আছে, এটাকে আমরা একটু চেষ্টা করি cos স্কয়ার থিটা নিয়ে আসা যায় কিনা। তাহলে আমরা জানি যে cos স্কয়ার থিটা আর এখানে sin স্কয়ার থিটা ছিল, আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যায় 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা জাস্ট 1 প্লাস কি লিখতে পারি cos স্কয়ার থিটা লিখতে পারি। আর এখানে sin cos থিটা যা ছিল তাই রাখলাম, এখানে -2 = 0। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে sin স্কয়ার থিটার বদলে কিভাবে আমরা 1 প্লাস cos স্কয়ার থিটা লিখব? খ নম্বর পরামর্শে বলেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, তাহলে sin স্কয়ার থিটা লেখা যায় 1 প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? ওকে, তাহলে এবার cos স্কয়ার থিটা কয়টা আছে? দুইটা আছে। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস -1 আর -1 মিলে কত হয়? -3। এবার যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমাদের আসছে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 = 0। তাহলে 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, 2 cos স্কয়ার থিটা না, সরি, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? দেখেন আমরা এখান থেকে যেটা কমন নিতে পারি, এখানে 2 cos স্কয়ার থিটা আছে, এখানে 6 cos থিটা আছে, তাই না? তাহলে আমরা 2 cos থিটা যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে? cos থিটা প্লাস কত 3 থাকে না? cos থিটা প্লাস 3 থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি কমন নেব? 2 cos থিটা কমন নেব। তাহলে আমাদের থাকে হচ্ছে cos থিটা প্লাস 3 -1 কমন নিলেও আমাদের থাকে হচ্ছে cos থিটা প্লাস 3 = 0। তাহলে আমাদের একটা আসে হচ্ছে 2 cos থিটা -1, আরেকটা আসে হচ্ছে cos থিটা প্লাস 3 = 0। তাহলে এই দুটো আমরা একটা উৎপাদক পেলাম। আমরা এখন যে কাজটা করব, হয় আমাদের কাজ করার চেষ্টা করব। তাহলে হয়
2 cos theta minus 1 equal to 0, তাহলে 2 cos theta বা 2 cos theta equal to 1, তাহলে cos theta equal to আমাদের কত আসছে 1 by 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে cos theta equal to লেখা যায়, আমরা জানি যে cos কত ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? cos 60 ডিগ্রির মান কত হাফ, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম 60 ডিগ্রি পেলাম, এটা একটা মান বের করলাম। আরেকটা হচ্ছে অথবা অথবা cos থিটা প্লাস 3 ছিল, তাই না? তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। এখন আমরা জানি যে cos থিটার মান কত হতে হবে, থিটার মান হতে হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। কিন্তু আমরা cos থিটার মান কত পেয়েছি মাইনাস 3, তাহলে মাইনাস 3 কি 0 থেকে ছোট না? কিন্তু আমরা 0 থেকে ছোট হবে না, শর্ত করে দিয়েছি 0 থেকে বড় হতে হবে, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, শর্তটা এখানে উল্লেখ করে দিতে পারে। তাহলে আমাদের উত্তর কত, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা আমাদের উত্তর। তো আগামী কালকে যাদের এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষায় এরকম থিটার মান বের করতে দিতে পারে, একটি প্রশ্নে থিটার মান বের করা হতে পারে, এইটা একটা কোশ্চেন আমাদের আসতে পারে। সবাই এই ধরনের টাইপের যে সকল কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে করে যাবেন। এখানে আমরা যে খ নম্বর অঙ্কটা করেছি, এই খ নম্বর টাইপের কোশ্চেনও আমাদের কিন্তু পরীক্ষা কালকে থাকতে হবে। সো এই প্রশ্নের খ এবং গ নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের যতগুলো আমাদের সৃজনশীল আছে সবগুলো একটু একবার করে রিভাইজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।